আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজকে আমরা চলে যাচ্ছি সুমগঞ্জ বাজারে। সাপ্তাহিক হাট আজকে বৃহস্পতিবার এবং রবিবার হাট বসে। এটা যেহেতু রবিবারের ভিডিওটা করা, আজকে ভিডিওটি পোস্ট করার উদ্দেশ্য হচ্ছে গতকালকে আমি সময় পাইনি ভয়েস দেওয়ার জন্য। যাই হোক, রাস্তার কাজ করতেছে, এর জন্য রাস্তা দিয়ে যেতে পারলাম না, তারপর ফুটপাথ দিয়েই বাধ্যতামূলক হয়ে যেতে হলো। এখন দেখেন আপনারা, স্কুলের বাচ্চারা কিন্তু যাচ্ছে রাস্তা দিয়ে, তারপর হর্ন দিতে দিতে তাদেরকে সাইড করে আমার যেতে হলো। কারণ এই সামনের বাচ্চাগুলো দেখেন কোন সাইডে যাবে তারা ভাবতে পারতেছে না। তারা মানে অবাক হয়ে গেছে যে এখান দিয়ে মোটর সাইকেল যাচ্ছে, আর তাকায় আছে সবাই কীভাবে যাচ্ছে। আমি এখান দিয়ে ফুটপাথ দিয়ে যেতে যেতে আমরা কিন্তু রাস্তার মেইন যেখানে কাজ করতেছে সেখানে আমরা এসে পরিচয় দেখতে পাচ্ছেন আপনারা। এখানে বেকু, তারপর ট্রাক, তারপর অনেকগুলো মোটর সাইকেল আটকে গিয়েছিল, আমিও সাথে আটকে গিয়েছিলাম। তারপর কোনো রকমের জ্যামগুলো ছুটে আমরা কিন্তু বাজারের দিকে রওনা হয়ে গিয়েছিলাম। এই যে বাজারের সামনে চলে এসেছি, আমরা কিন্তু মূলত যাচ্ছি কিন্তু গাছের চারা কিনতে। কি চারা নিব এবং আপনারা আর কিছু বীজ নেব, এগুলো আপনাদেরকে দেখাবো। এখান থেকে যে এই চাচার থেকে আজকে আমরা গাছগুলো কিনবো, এই চাচার থেকে আমরা আসলে প্রতিবার এখান থেকে যদি চারা কেনার থাকে আমরা এই চাচার থেকে নেই। চাচার চারাগুলো অনেক ভালো। এখানে অনেকগুলো গাছ নিয়ে কিন্তু লোকজন বসে, তারপর আমরা এই চাচার থেকে নেই। দেখবেন আপনারা যে চাচার থেকে আমরা গাছগুলো নিচ্ছি, আমরা দুটা নিয়ে নিব মরিচের চারা এবং দুইটা নিয়ে নেব বেগুনের চারা, আর অনেকগুলো বীজ নিব যেগুলো আপনাদেরকে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো। এই বেগুনের দুইটা বেগুন এবং দুইটা মরিচের চারা কিন্তু নিয়ে নিলাম। তারপর আমরা নিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে রওনা দিব। আমরা এখন বাসায় চলে আসব। বাসায় এসে কিন্তু মাটিগুলো প্রসেসিং করতেছি যে গাছগুলো লাগাবো। এখানে কিন্তু আমাদের যে ছাদ খামার থেকে যে সারগুলো বের হয় মুরগির বৃষ্ঠাগুলো, এই বৃষ্ঠাগুলো দিয়ে কিন্তু আমরা সার তৈরি করি মাটি দিয়ে। তৈরি করার পর কিন্তু আমরা মাটি দিয়ে প্রসেসিং করে আমাদের ছাদ বাগানের কাজে কিন্তু এগুলো কিন্তু লাগাই। আর আপনারা কিন্তু অনেক আগে জেনে থাকবেন যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন, যে আমি আগেও একটি ভিডিওতে বলেছি যে আমার মুরগির মলগুলো কিন্তু আমি এগুলো শুকিয়ে ভালো করে তারপর মাটির সাথে মিক্সড করে একটা সার তৈরি করি। এটা দিয়ে কিন্তু প্রচণ্ড ভালো কাজ করে। আপনারা যেই কীটনাশক অমুক তমুক যেগুলো সার আছে তার চেয়ে এটা ভালো কাজ করে, এক ধরনের জৈব সার। এই জৈব সারটা কিন্তু ন্যাচারাল, অনেক ভালো কাজ করে। আমার কাছ থেকে আমার বাড়ির আশেপাশে যারা আছে জমির জন্য নিয়ে যাই। এই যে দেখতে পাচ্ছেন আমরা এইগুলো কিন্তু বীজগুলো কিন্তু এখন ভিজাবো, কারণ এগুলো আগামীকালকে আমরা এই বীজগুলো আজকে রাত্রে ভিজিয়ে রেখে তারপর আগামীকালকে এগুলো আমরাকে রোপণ করব। একে একে করে বীজগুলো আপনাদেরকে দেখালাম। এখন এই যে এটা হচ্ছে লাল শাকের বিচি, এটা আমরা খোলা যে বিচিটা বিক্রি করে সেটাই নিয়ে নিয়েছি। আর প্যাকেট জাতগুলো আমরা এখন ভিজিয়ে দেব সবগুলো। এটা হচ্ছে আপনার বটবটির বিচি। তারপর নিয়ে নিব সিমের বিচি। এই সিমের বিচিগুলো সব প্রত্যেকটা বিচি কিন্তু আমরা একদিন করে ভিজিয়ে রাখবো। সিমের বিচিটাও সেম, একদিন করে ভিজিয়ে রাখবো। আপনারা দেখতে পারবেন এখানে অনেক ধরনের বিচি আমাদের এখানে আছে, যেমন ধনেপাতা, তারপর সিম, বটবটি এবং লাল শাক। তারপর হচ্ছে আপনার ধনেপাতার বিচিটা, এই যে এটা হচ্ছে ধনেপাতার বিচি, এটাও দিয়ে দিব এখানে। সম্ভবত বিচিতে মনে হয় সম্ভবত পটাশ দেওয়া আছে, তাই লাল রঙের। আচ্ছা, যাই হোক, যেটাই হোক না কেন আমরা সবগুলো বিচি কিন্তু একত্রে ভিজিয়ে রেখেছি। আগামীকালকে ইনশাল্লাহ আপনাদেরকে রোপণ করা ভিডিও সহকারে দেখাবো ইনশাল্লাহ। এটা হচ্ছে করলার বিচি, এটাও দিয়ে দিলাম লাস্টে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।